বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এমন একটি প্রশ্ন নিয়ে যা আমাদের জীবনের কোনো না কোনো মোড়ে আমাদের থমকে দাঁড়াতে বাধ্য করেছে। আমরা প্রায়ই নিজেদের জিজ্ঞেস করি, আমি কি সব ভুলে যাচ্ছি? আমার কি স্মরণশক্তি কমে যাচ্ছে? একটি দরকারি কাগজ কোথায় রেখেছেন মনে নেই, চাবির গোছাটি টেবিলের ওপর রেখে সারা ঘর খুঁজে বেড়াচ্ছেন, পরীক্ষার হলে গিয়ে জানা উত্তরটি হুট করে মাথা থেকে গায়েব হয়ে গেল, কিংবা কোনো চেনা মানুষের নাম হুট করে মুখ দিয়ে বেরোচ্ছে না। এই সাধারণ ঘটনাগুলো যখন আমাদের সাথে বারবার ঘটে, তখন আমাদের মনে এক অদ্ভুত হতাশা আর ভয়ের জন্ম হয়। আমরা ভাবতে শুরু করি, আমি বোধহয় আর সবার মতো মেধাবী নই, আমার মস্তিষ্ক বোধহয় ক্ষয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের এই হীনমন্যতার বৃত্ত থেকে বের করে আনতে এসেছি। আমি আপনাদের বলতে এসেছি, ভুলে যাওয়া কোনো পাপ নয়, ভুলে যাওয়া কোনো অক্ষমতা নয়, বরং এটি মানুষের মস্তিষ্কের একটি পরম স্বাভাবিক এবং অত্যন্ত বুদ্ধিমান প্রক্রিয়া। আজ আমরা জানব কিভাবে আমাদের এই বিস্মৃতিকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি এবং কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অনন্য সাফল্যের শিখরে পৌঁছাতে পারি। আসুন প্রথমে একটু বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি হই। আমরা অনেকেই ভাবি মানুষের মস্তিষ্ক হল একটা কম্পিউটারের হার্ড ডিস্কের মতো, যেখানে যা রাখা হবে তা আজীবন হুবহু জমা থাকবে। কিন্তু আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স আমাদের সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আমাদের মস্তিষ্ক কোনো জড় বস্তু বা স্টোরেজ ডিভাইস নয়, এটি একটি জীবন্ত, গতিশীল এবং অত্যন্ত চতুর অঙ্গ। বিজ্ঞান বলছে, ফরগেটিং ইজ নট এ ফেইলিওর অফ মেমরি, ইট ইজ এ টুল ফর এফিসিয়েন্সি। অর্থাৎ ভুলে যাওয়া মানেই স্মৃতির ব্যর্থতা নয়, বরং এটি মস্তিষ্ককে সচল ও কার্যকর রাখার একটি অন্যতম হাতিয়ার। একটি উদাহরণ দেওয়া যাক। ভাবুন তো, আপনি যদি আপনার জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত দেখা প্রতিটি মানুষের মুখ, প্রতিটি গাড়ির নম্বর, প্রতিটি রাস্তার ধুলোবালি আর প্রতিদিনের খাওয়া প্রতিটা লোকমার কথা হুবহু মনে রাখতেন, তবে কি হতো? আপনার মস্তিষ্ক তথ্যের জটলায় জ্যাম হয়ে যেত। আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতেন না। তাই আমাদের মস্তিষ্ক নিজেই ঠিক করে নেয় কোন তথ্যটি আপনার বেঁচে থাকার জন্য, আপনার কর্মক্ষেত্রের জন্য জরুরি আর কোনটি আবর্জনা। মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্যগুলোকে ডিলিট করে দেয়, যাতে সে নতুন এবং দরকারি তথ্য জমা রাখতে পারে। একে বলা হয় সিলেক্টিভ অ্যামনেশিয়া বা নির্বাচনী বিস্মৃতি। তাই যখন আপনি ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন, তখন নিজেকে অযোগ্য ভাববেন না। জানবেন, আপনার মস্তিষ্ক ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় ডেটা ক্লিন আপ করছে। আমরা অনেক সময় বলি, আমার স্মরণ শক্তি কম। কিন্তু সত্যি কথা বলতে, অধিকাংশ মানুষের স্মরণ শক্তি কম নয়, বরং তাদের মনোযোগের অভাব রয়েছে। যে বিষয়টি আমরা পূর্ণ মনোযোগ দিয়ে দেখি না বা শুনি না, মস্তিষ্ক ধরে নেয় সেই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। ফলে সেটিকে সে স্থায়ী স্মৃতিতে বা লং টার্ম মেমোরিতে পাঠায় না। মাল্টিটাস্কিংয়ের ফাঁদ। আমরা একই সাথে ফোনে কথা বলি, ইমেল টাইপ করি আর চা খাই। আমরা ভাবি আমরা অনেক কাজ একসাথে করছি, কিন্তু আসলে আমরা আমাদের মনোযোগকে খণ্ড-বিখণ্ড করছি। যখন মনোযোগই বিভক্ত, তখন মস্তিষ্ক গভীর কোনো স্মৃতি তৈরি করতে পারে না। ডিজিটাল অ্যামনেসিয়া। আজকাল আমাদের সব তথ্য ফোনেই সেভ করা থাকে। কারো ফোন নম্বর মনে রাখার দরকার হয় না, ম্যাপ দেখতে হয় না, ছোটখাটো হিসাবের জন্য ক্যালকুলেটর লাগে। একে বিজ্ঞানীরা বলছেন ডিজিটাল অ্যামনেসিয়া। প্রযুক্তির অতি ব্যবহার আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে। তাই স্মরণশক্তিকে দোষ দেওয়ার আগে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমি যখন কাজটি করছিলাম, তখন কি আমি সম্পূর্ণভাবে সেখানে উপস্থিত ছিলাম? প্রিয় বন্ধুরা, স্মরণশক্তি কম, এই অজুহাত দিয়ে যারা নিজেদের জীবনকে থামিয়ে রেখেছেন, তাদের আমি কিছু ঐতিহাসিক সত্য মনে করিয়ে দিতে চাই। পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন নিজের ফোন নম্বর মনে রাখতে পারতেন না। একবার তাকে তার ফোন নম্বর জিজ্ঞেস করায় তিনি ডিরেক্টরি খুঁজতে শুরু করেন। পাশের মানুষটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি নিজের নম্বর জানেন না? আইনস্টাইন হেসে উত্তর দিয়েছিলেন, যে তথ্য বই খাতা বা ডিরেক্টরিতে সহজেই পাওয়া যায়, তা মনে রেখে
আমি আমার মস্তিষ্কের মূল্যবান জায়গা নষ্ট করতে চাই না। স্যার আইজ্যাক নিউটন ল্যাবরেটরিতে কাজ করার সময় খাবার কথা ভুলে যেতেন। তার মানে কি তাদের স্মৃতিশক্তি কম ছিল? না, তাদের মনোযোগের গভীরতা এত বেশি ছিল যে বাইরের পৃথিবীর অন্য কোনো ছোট তথ্য তাদের মস্তিষ্কে জায়গা পেত না। আপনার স্মরণশক্তি কেমন তা দিয়ে আপনার জীবনের সাফল্য পরিমাপ করা যাবে না। আপনার সাফল্য নির্ধারিত হবে আপনার ধৈর্য, অধ্যবসায় এবং একাগ্রতা দিয়ে। আপনি যদি কোনো বিষয়ে মন থেকে সফল হতে চান, তবে আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবেই সেই বিষয়ের সাথে জড়িত সমস্ত তথ্য মনে রাখার রাস্তা তৈরি করে নেবে। এবার আসুন আমরা কিছু বাস্তবমুখী ও কার্যকরী উপায় নিয়ে কথা বলি, যা আমাদের স্মৃতিশক্তিকে শুধু উন্নতই করবে না, বরং আমাদের জীবনকে করবে আরও গোছানো ও অর্থবহ। স্পেসড রিপিশন পদ্ধতি। যে কোনো তথ্য একবার পড়ে সারা জীবন মনে রাখা অসম্ভব। মানুষের একটি স্বভাব হলো সে যা শেখে তার একটা বড় অংশ প্রথম ২৪ ঘন্টার মধ্যে ভুলে যায়। একে বলে ফরগেটিং কার্ভ। এই কার্ভকে হারাতে হলে আমাদের নির্দিষ্ট সময় পর পর রিভিশন দিতে হবে। আজ যা পড়লেন বা জানলেন তা একদিন পর, তারপর ৩ দিন পর, তারপর ৭ দিন পর এবং ১ মাস পর আবার একটু দেখে নিন। এতে তথ্যটি স্থায়ী স্মৃতিতে রূপ নেবে। অ্যাসোসিয়েশন বা সংযোগ স্থাপন। আমাদের মস্তিষ্ক বিমূর্ত কোনো সংখ্যা বা শুকনো তথ্য সহজে মনে রাখতে পারে না। সে মনে রাখতে পারে ছবি, গল্প এবং আবেগ। তাই নতুন কোনো তথ্য মনে রাখতে হলে সেটিকে পুরনো কোনো চেনা বিষয়ের সাথে জুড়ে দিন। কোনো মানুষের নাম মনে রাখতে হলে তার চেহারার কোনো বিশেষ বৈশিষ্ট্যের সাথে তার নামটি মিলিয়ে মনে রাখুন। পড়াশোনার ক্ষেত্রে কঠিন বিষয়গুলোকে মজার কোনো গল্প বা কবিতার ছন্দে রূপান্তর করুন। মাইন্ডফুলনেস এবং ধ্যান। স্মরণশক্তি কমার একটি প্রধান কারণ হল মানসিক চাপ বা স্ট্রেস। যখন আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি, তখন আমাদের শরীরে কর্টিসল হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যা স্মৃতি তৈরি করে অংশের কার্যক্ষমতা কমিয়ে দেয়। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিটের ধ্যান বা দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম আমাদের মস্তিষ্ককে শান্ত করে কর্টিসলের মাত্রা কমায় এবং মনোযোগের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাদ্য। ঘুম হল মস্তিষ্কের সার্ভিসিং পিরিয়ড। সারাদিন আমরা যা যা শিখি, রাতের গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সেগুলোকে ফাইলবন্দি করে স্থায়ী স্মৃতিতে রূপান্তর করে। তাই প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টার ভালো ঘুম অপরিহার্য। পাশাপাশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বাদাম, মাছের তেল এবং শাকসবজি মস্তিষ্কের কোষগুলোকে সতেজ রাখে। বক্তৃতার এই পর্যায়ে আমি আপনাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিতে চাই। স্মরণশক্তি কম, এই কথাটি বলে আমরা আসলে নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা বলতে চাই, যেহেতু আমার মনে থাকে না, তাই আমি জীবনে বড় কিছু করতে পারবো না। এটি একটি চরম মিথ্যা কথা। জীবন কোনো সাধারণ মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়। জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র, যেখানে আপনার উপস্থিত বুদ্ধি, আপনার সততা, আপনার কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি আপনার ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়। হয়তো আপনি একটি বইয়ের সব লাইন হুবহু মনে রাখতে পারেন না, কিন্তু আপনি বিপদে পড়া একজন মানুষের পাশে দাঁড়ানোর কথা ভুলে যান না। এটাই জীবনের আসল শিক্ষা। হয়তো আপনি ব্যবসার সব হিসাব মুখে মুখে করতে পারেন না, কিন্তু আপনি সততার সাথে ব্যবসা করার নীতিটি ভুলে যান না। এটাই আসল মেধা। ইতিহাস তাদের মনে রাখে না যারা নিখুঁত তথ্য মনে রাখতে পারত। ইতিহাস তাদেরই মনে রাখে যারা সমাজের জন্য, দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করেছিল। আমার প্রিয় সহযোদ্ধারা, আজ এই মুহূর্ত থেকে নিজেদের অলস, কম মেধার বা দুর্বল ভাবা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমার মস্তিষ্ক অসাধারণ। আমি যা মনে রাখার প্রয়োজন তা অবশ্যই মনে রাখতে পারি, আর যা ভুলে যাই তা আমার অগ্রযাত্রার পথে কোনো বাধা নয়। ভুলে যাওয়াকে ভয় পাবেন না, বরং নিজের মনোযোগকে আরও ধারালো করুন। ডায়েরি লেখার অভ্যাস করুন। জীবনকে নিয়মতান্ত্রিক শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন। মনে রাখবেন, একটি খাতা আর কলম আপনার সাময়িক ভুলে যাওয়ার সমস্যাকে নিমেষেই সমাধান করে দিতে পারে।
কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাসের অভাবকে কোনো প্রযুক্তি দূর করতে পারবে না। আসুন আমরা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি। স্মরণশক্তির সীমাবদ্ধতাকে জয় করে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের ডানা মেলে আমরা পৌঁছে যাই সাফল্যের সেই সর্বোচ্চ শিখরে, যেখানে পৌঁছানোর স্বপ্ন আমরা প্রতিদিন দেখি। আপনারা সবাই সফল হন, সুস্থ থাকুন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখুন। এরকম সুন্দর এবং জ্ঞানমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।